গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর অঙ্ক। এই অঙ্কগুলো আমরা সমাধান করছি এবং বিস্তারিত আলোচনা করছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ আমরা প্রতিদিন বিকেল 5টার সময় এই চ্যানেলে ম্যাথগুলো আপলোড করি। যদি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন বাটনটি টিপে দাও, সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি নতুন অধ্যায় 1.4। এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব। যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি বই এবং খাতা সঙ্গে রাখো, তোমরাও কিন্তু নিজেরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে এবং খুব সহজে আমরা সমাধান করা শিখিয়ে দেব। তাহলে চলো আমরা অঙ্কগুলো দেখে আসি। আজকে আমরা প্রথম অঙ্ক করব। দেখো এখানে কতগুলো ছবি দেওয়া রয়েছে, ছবি থেকে তোমাকে দশমিক অংশে প্রকাশ করতে বলেছে। এরপরে দেখো রয়েছে নিচে 3 দাগ, আমরা 3 দাগ থেকে শুরু করব। তাহলে 3 দাগে কি বলে দেওয়া রয়েছে দেখো, 3-এর এ দাগ, এ দাগে কি দেওয়া রয়েছে 27.9 বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করি। অর্থাৎ সংখ্যাগুলির স্থানীয় মান নির্ণয় করতে বলেছে এবং কথায় লিখতে বলেছে। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটার স্থানীয় মান আমরা বিস্তার করব। স্থানীয় মান যদি আমরা বিস্তার করি কত পাই, এইরকম হলো কেন প্রশ্ন হতে পারে। তাহলে দেখো এইরকম হলো 7, 7 কত ঘরে আছে এককের ঘরে, এককের ঘরে রয়েছে। 2 কত ঘরে আছে দশকের ঘরে, তাহলে 2 যদি দশকের সাথে গুণ করি কত হচ্ছে 20। দশমিক 9 আছে, অর্থাৎ একে দেখো দশমিকের জন্য আমরা কত পাই 1 পাই। দশমিকের ডান দিকে যে কয়টা সংখ্যা থাকে সেই কয়টা শূন্য পাই। এখানে একটি সংখ্যা আছে, আমরা একটি শূন্য পেয়েছি। এই সংখ্যাটাকে এবার কথায় লিখতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি 27.9। তাহলে 27.9। বি দাগে দেওয়া হচ্ছে দেখো 1.28। এর যদি স্থানীয় মান নির্ণয় করি তাহলে কত আসে 1 যোগ 2 10 যোগ 8 100। কেন 100 হলো? দশমিকের পরে কত সংখ্যা রয়েছে, দশমিকের জন্য 1 পাই। দশমিকের ডান দিকে দেখো 2 একটা ঘর রয়েছে একটা শূন্য। 8 কয়টা ঘর রয়েছে দুটো ঘর, দুটো শূন্য। একে আমাকে কথায় লিখতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি 1.28। তাহলে কত রয়েছে 28 রয়েছে। দশমিকের পরে কখনোই আমরা একসঙ্গে সংখ্যাগুলোকে বলতে পারি না, যার জন্য আমাদের কি বলতে হয় সংখ্যাগুলোকে পার্টিকুলার ভাবে এক এক করে বলতে হয়, যার জন্য আমি লিখে দিয়েছি 28। চলো পরের অঙ্কটা দেখে আসি। পরের অঙ্কে দেখো বলেছে সি, সিতে কি দেওয়া রয়েছে সিধা 65.134। প্রথমে আমরা স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করব, তারপরে কথায় লিখব। তাহলে আমরা যদি স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করি কত হয়, এই হচ্ছে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। এবার কথায় লিখতে বলেছে, কথায় কত হচ্ছে
65.134। তোমাকে কথায় লিখতে বলেছে 65.134। তাহলে কথায় লিখে নেবে 65.134। ডি দাগে দেওয়া রয়েছে দেখো 42.009। একে আমরা স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করব। স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করলে কত পাবো দেখো 40 যোগ 2 যোগ 9000। স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি কথায় লিখি কত হচ্ছে দেখো 42 তাহলে আমি এটা লিখে দিই, তা না হলে তোমরা বুঝতে পারবে না। দশমিক শূন্য নয়। তাহলে কত হচ্ছে 42.009। ইদার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই মেসেজ করে জানাবে, আমরা সমাধান করার চেষ্টা করব। এই দাগের অঙ্কটা আমরা দেখে আসি। 38.205। এর আমরা কি করব সমাধান করব। তাহলে কত রয়েছে 30 যোগ 8 যোগ 2 10 যোগ 0 100 যোগ 5। দেখো এই সংখ্যাটা না লিখেও আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। কেন আমি এটা লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যেহেতু এখানে কি রয়েছে শূন্য রয়েছে, সেই জন্য আমি এই সংখ্যাটা না লিখলেও কিন্তু অঙ্কটা হবে। তাহলে দেখো কত রয়েছে 38.205। কত রয়েছে 38.205। 38.205। এটা হচ্ছে অঙ্ক। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টেপে দেবে। চলো পরের অঙ্ক দেখে আসি। এক দাগ এফ দাগে কি বলেছে এফ দাগে যদি আমরা স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে 4000 যোগ 3 যোগ 8 0। এবার দেখো আমি আর এই শূন্যটাকে কিন্তু লিখলাম না, যেহেতু আগের সংখ্যা অঙ্কতে বলে দিয়েছি শূন্যের ওই সংখ্যাটা লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে আমরা কথায় যদি লিখি 4000 3 দশমিক 8। তাহলে কত রয়েছে 4003.8। আমাদের এই অঙ্কগুলো কথায় লিখতে বলেছে এবং স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের যা বলবে সেই অনুসারে আমরা